আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আজকের এই ক্লাসটা আপনারা অলরেডি বুঝে গেছেন থাম্বনেইল দেখে যে মাই ফ্যামিলি নিয়ে কথা বলবো। আচ্ছা, মাই ফ্যামিলির ক্লাস আপনি কেন দেখবেন? আপনি তো সারা জীবনই মাই ফ্যামিলি পড়ছেন। তাহলে অবশ্যই এখানে কিছু একটা আছে। দেখেন, আমি রুহানস একাডেমি থেকে এই নতুন একটা ব্র্যান্ডিং ভিডিওতে আপনাদের সামনে চলে আসছি। এবং আজকের ভিডিওর মাস্টার টপিক নেমটা হচ্ছে মাই ফ্যামিলি। কিভাবে আমরা শিখবো আসলে একদম বাংলাদেশিদের জন্য খুব সহজে যেভাবে শেখানো যায়, একদম গ্রুপ লেভেল থেকে শুরু করব আর শেষ করব অ্যাডভান্স স্পোকেনে গিয়ে। ক্লাসের মধ্যে আপনি কি কি পাচ্ছেন, আপনি আগে এটা দেখেন, তাহলে না আপনি সর্বোচ্চ মানে সব আপনার ইফোর্ট দিবেন এবং পুরো ক্লাসটা দেখবেন। এই যে ক্লাসের মধ্যে আপনি এগুলো পাবেন, ক্লাসের গোল কি আমরা সেটা আলোচনা করব, রুট আইডিয়া, তারপরে আমরা মানে মুখস্থ একটা সেন্টেন্সও করব না, বাট আমরা সেন্টেন্সের ফ্রেম শিখবো, আইডিয়া শিখবো, যেন আনলিমিটেড সেন্টেন্স বানাতে পারি। আচ্ছা, আমরা এইভাবে 20টা স্টেপ নিব, 20টা স্টেপে আমরা 20টা স্ট্রাকচার শিখবো। 20টা স্ট্রাকচার আমরা মুখস্থ করব না, প্র্যাকটিস করে ফেলবো। এবং এইটার মাধ্যমে আপনাকে যদি আমি বলি 2 মিনিট কথা বলতে, আপনি 5টা স্ট্রাকচার ব্যবহার করবেন। যদি বলি না আপনি 20 মিনিট কথা বলেন, 20টা স্ট্রাকচার ব্যবহার করবেন। যদি বলি না আপনি 1 ঘন্টা কথা বলেন, 20টা স্ট্রাকচার কথা বলে সেগুলোর সাথে একটু একটু করে আপনি কি করবেন, এক্সপ্লানেশন দিয়ে দিবেন। আচ্ছা, ওইটা না হয়ে পরে 1 ঘন্টা আমাদের কথা বলতে হবে না মাই ফ্যামিলি নিয়ে আসলে। আচ্ছা দেখেন, এইভাবে আমরা করার পর প্রতিটা সেন্টেন্স আমরা একবারও মুখস্থ করবো না, আমরা বিভিন্ন স্টাইলের সেন্টেন্স গুলো শিখবো। আসলে মুখস্থ এইটি করি না থেকে আমরা কি করতে পারি না, যে যখন অন্য কোনো ভাবে সেন্টেন্স বলতে চাই আমরা পারি না আসলে। এই যে এটা হচ্ছে আমাদের পুরো টপিক, এইভাবে আমরা শিখবো। ঠিক আছে, তারপরে আমি কিন্তু লাস্টে ওয়ার্ড মিনিং আনছি, যে আপনার প্রয়োজনীয় সকল ওয়ার্ড মিনিং যদি আপনি এইভাবে শিখেন, সবচেয়ে বেস্ট সিস্টেম ওয়ার্ড মিনিং শেখার। কারণ আপনি বুঝতেছেন, কেন শিখতেছেন, কাজে লাগাইতে পারতেছেন। আর এটা হচ্ছে একদম আমাদের লাস্ট পেজ, আমি একটু সামারি করে ফেলি কি অবস্থা। এবার কি কেমন শিখছেন আগে ওইটা না হয় আপনি কমেন্টে জানাবেন শেখার পরে। আচ্ছা, এসএসসি এইচএসসি একাডেমিকের জন্য আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। স্পোকেন ইংরেজি বা আইএলটিএস স্পিকিং এর জন্য যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবেন। যোগাযোগ রাখেন, হ্যাঁ, লাভ হবে, প্রয়োজন হতেও পারে কথা বলার জন্য। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এইখানে আপনি কি করতে পারবেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, সিমে যোগাযোগ করলে পাবেন না। আর এটা হচ্ছে আমার সিম নাম্বার, সিমে যদি কল দিতে চান। শেষ, আমার মনে হয় ইন্ট্রো দিয়ে দিছি, আপনাদের একটু সময় নষ্ট করলাম, বাট হ্যাঁ, এটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে আসলে শেখার ক্ষেত্রে। চলেন আমরা শুরু করি, আমাদের ক্লাস শুরু হলো। এই টপিক দিয়ে আপনি কি কি পারবেন, নিজেকে ডেসক্রাইব, নিজের পরিবার ডেসক্রাইব করতে পারবেন, যে কোনো পার্সোনাল টপিক আপনি হ্যান্ডেল করতে পারবেন, যে কোনো কথা আপনি 10 ভাবে বলতে পারবেন। এটা কেন জরুরি জানেন? না হলে আপনাকে যদি আমি বলি আপনি ফ্যামিলি নিয়ে কথা বলেন, আচ্ছা এটা আমি সামনে দেখাচ্ছি, আমরা কিন্তু স্টেপ 0 রাখলাম। আচ্ছা, স্টেপ 0 কি? স্টেপ 0 হচ্ছে এটা বাসার জন্য। আপনি বাসাতেই ভেবে রাখবেন যে মাই ফ্যামিলি আমি এইভাবে শুরু করব, এইভাবে বলবো, এইভাবে শেষ করবো। এটা না করলে আপনার কি হবে জানেন? এক্সামে বা যখন আপনাকে কেউ বলবে তখন আপনার অ্যাংজাইটি ফিল হয় আসলে। আর অ্যাংজাইটি ফিল হওয়ার কারণে আপনি সেটা ভালো করে বলতে পারেন না, পেস লাগাই ফেলেন। তো দেখেন আমরা কিভাবে সাজাইছি। আপনার প্রথম লাইনটা কি? আই হ্যাভ এ ফ্যামিলি, আই হ্যাভ এ ফ্যামিলি। এক লাইনের উপর পুরো 1 ঘন্টা আমরা এখন দাঁড়া করাবো। দেখেন, প্রথমে আপনার একটু বলতে হবে আপনার পরিবার আছে কিনা। হ্যাঁ, আমার একটা পরিবার আছে, আই হ্যাভ প্লাস নাউন। এখন আপনাকে নাউন চিনতে হবে না, দেখেন আমি কিভাবে সাজাইছি। আমি এমন ভাবে সাজাইছি আপনি যেন একদম ন্যাচারাল ভাবে ইংরেজিটা শিখতে পারেন, যেন আপনাকে মুখস্থ করতে না হয়। এই যে সারা জীবন এটা মুখস্থ করছেন না, আই হ্যাভ এ ফ্যামিলি, আপনাকে যদি আমি বলি ভাই আপনি এইভাবে না বলে অন্য কোনো ভাবে বলেন তো, আপনি বলবেন যে ভাই আমাকে ভাবতে হবে। কারণ কি জানেন? আপনি বলবেন আপনি মুখস্থ করছেন না, বাট আমি বলবো আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এটা মুখস্থ করে ফেলছে যে আই হ্যাভ এ ফ্যামিলি। এটা স্যার অন্যভাবে বলতে গেলে আপনি আসলে পারেন না। কারণ কি? কারণ আপনি তো অন্যভাবে কখনো ওইরকম বলা হয়নি, তাই না? ভাই কথা শোনা যাচ্ছে, সব বুঝতেছেন? হামিদ ভাই? আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আপনার নাম নেওয়া লাগবে ভাই, মাইন্ড করেন না, হ্যাঁ। এগুলো স্মৃতি, এগুলো সবই স্মৃতি ভাই, আমাদের প্রিমিয়াম ক্লাস তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনি দেখেন কিভাবে বলতে পারেন। আপনি জাস্ট এতটুকু বলবেন, আপনাকে কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম ভাই, এই যে আই হ্যাভ, এই জায়গার মধ্যে আমি ভাবলে হবে না আর। আই হ্যাভ এ তারপর আমরা কি বলবো, জাস্ট এক একবার এক একটা, আমার যখন যেটা ইচ্ছা। আই হ্যাভ এ ফ্যামিলি, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আই হ্যাভ এ লাভিং ফ্যামিলি, আই হ্যাভ এ সাপোর্টিভ ফ্যামিলি, আই কাম ফ্রম এ স্মল ফ্যামিলি। এগুলোকে বারবার বলতে হবে, কারণ এগুলোর সাথে আপনি পরিচিত না, বাট মুখস্থ করা অবশ্যই যাবে না। আপনি বলতে চাইতেছেন আমার একটা লাভিং ফ্যামিলি আছে, আই হ্যাভ এ লাভিং ফ্যামিলি, আমার পরিবার আমাকে সাপোর্ট করে, আই হ্যাভ এ সাপোর্টিভ ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, যে আমরা আই হ্যাভ বলার পরে একটা নাউন বলবো। এই যে নাউন কি, নাউন এইগুলো আসলে নাউন, এই যে ফ্যামিলি 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 প্রত্যেকটা নাউন। আর ফ্যামিলির আগে যেটা আছে প্রত্যেকটা এজেটিভ। আমরা একদমই এগুলো নিয়ে ভাববো না, আপনার সমস্যা এটাই আমাদের, যে আমরা যখন এইগুলো নিয়ে ভাবতে যাই আমরা টেনশনে পড়ি যে আমার গ্রামার ঠিক আছে কিনা। দেখুন তো এখানে গ্রামারের কি কোনো চাপ আছে? নাই, চাপ নাই, সিম্পল স্পোকেন। তাহলে প্রথম ইন্ট্রোটা আমি কি দিব? আই হ্যাভ এ ফ্যামিলি অথবা আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, যখন যেটা ইচ্ছা বারবার প্র্যাকটিস করব। স্টেপ 2 তে আমরা কি বলবো দেখেন, ফ্যামিলিতে কয়জন মানুষ আছে, এটার জন্য আমরা সিম্পল একটা লাইন, দেয়ার আর
ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি। দেখেন তো এখানে ফাইভ যে আমি রাখলাম, আপনাকে কি ফাইভই বলতে হবে? না, আপনার ধরেন তিনজন আছে, আপনি বলতে পারেন দেয়ার আর থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি। একটা মজার বিষয় দেখেন তো, দেয়ার আর গ্রামার নিয়ে কিন্তু ভাবতে হচ্ছে না, দেয়ার আর ফাইভ মেম্বার্স প্লুরাল করা নিয়ে ভাবতে হচ্ছে না। আর এইটি হচ্ছে সিম্পল সিস্টেম। আপনি যখন বাংলা শিখছেন আপনি কি কখনো এরকম বলেন যে ভাই আমি ভালো আছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি একবারও ভাবেন যে আমার ক্ষেত্রে বলা লাগবে আছি আর উনার ক্ষেত্রে বলা লাগবে কেমন আছেন? ভাবেন? হুম? না, ভাবেন না আসলে। তো ভাবেন না কেন? কারণ আপনি ওইভাবেই নেটিভদের মতো প্র্যাকটিস করছেন। আর আমরা আসলে এইভাবেই শিখতে চাচ্ছি যেন আমার ভাবতে না হয় আমি কি বলবো। জাস্ট বাংলার মতো বলবো। এখন আপনাকে যদি আমি বলি যে এটাকে অন্য কোনোভাবে বলেন তো, দেখবেন আপনি শুধু ভাববেনই। কারণ এইটা কমন, এইটা আপনি পারবেন। দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এখন চলুন অন্যভাবে শিখি। মাই ফ্যামিলি হ্যাজ ফাইভ মেম্বার্স। আপনি কিন্তু ভাববেন না মাই ফ্যামিলি হ্যাজই হবে। মাই ফ্যামিলি হ্যাজ, মাই ফ্যামিলি হ্যাজ, মাই ফ্রেন্ড হ্যাজ, এরকম। তো মাই ফ্যামিলি হ্যাজ ফাইভ মেম্বার্স। আমার ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে। অন্যভাবে ট্রাই করি, উই আর এই যে এগুলো কিন্তু আমরা আগে শিখছি। উই আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি। তাহলে আমার পরিবারে পাঁচজন মানুষ আছে। দেয়ার আর ফাইভ পিপল অল টুগেদার ইন মাই ফ্যামিলি। আপনি যদি এইগুলো বারবার প্র্যাকটিস না করেন তাহলে তো আপনি পারবেন না, আপনি শুধু এইটাই পারবেন। এই যে দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আচ্ছা, ৩ নাম্বার স্টেপ দেখেন। মাই ফ্যামিলির পর আপনি যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিবেন যে মাই ফ্যামিলি ইজ কেমন, মাই ফ্যামিলি ইজ স্মল, মাই ফ্যামিলি ইজ নট ভেরি বিগ, মাই ফ্যামিলি ইজ সিম্পল, মাই ফ্যামিলি ইজ ক্লোজ নিট, মাই ফ্যামিলি ইজ ওয়েল বন্ডেড। দেখেন তো কত অ্যাডজেক্টিভ শিখছেন। এটা আসলে অ্যাডজেক্টিভ শেখার সিস্টেম, নাউন শেখার সিস্টেম, এবং এটা আপনাকে হেল্প করবে আসলে। তো আমরা অলরেডি ৩টা ফ্রেম শেষ করলাম। ৩টা ফ্রেম দিয়ে আমরা ৩টা এইভাবে বলতে পারি। দেখেন আমি যখন যেটা হচ্ছে চুজ করবো, প্রথমে বললাম কি আই হ্যাভ এ ফ্যামিলি, আই হ্যাভ এ ফ্যামিলি, মাই ফ্যামিলি হ্যাজ ফাইভ মেম্বার্স, মাই ফ্যামিলি ইজ নট ভেরি বিগ। যেহেতু বলছি ফাইভ মেম্বার্স, মাই ফ্যামিলি ইজ নট ভেরি বিগ। মাই ফ্যামিলি মেম্বার্স ইনক্লুড, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মাই ফ্যামিলি মেম্বার্স ইনক্লুড মাই প্যারেন্টস এন্ড সিবলিংস। মাই ফ্যামিলি মেম্বার্স ইনক্লুড মাই প্যারেন্টস এন্ড সিবলিংস। এখন আপনি একসাথে সবগুলো বারবার প্র্যাকটিস করবেন। ইন মাই ফ্যামিলি দেয়ার আর মাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। আমার পরিবারে ইন মাই ফ্যামিলি দেয়ার আর মাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। তাহলে আমরা অলরেডি কি করলাম, যে পরিবার বলা শিখলাম। এখন ৫ নাম্বার স্টেপে আমি কি বলবো, এখান থেকে কিন্তু শুরু হয়েছে। প্রথম ৪টা স্টেপ আমরা কমন। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন হামিদ ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। এখন দেখেন ফাদার নিয়ে একবার কথা বলবো। কিভাবে সাজাইছি দেখেন, প্রথম চারটা একদম সিম্পল। আপনি বললেন কি আই হ্যাভ এ ফ্যামিলি, তারপর আপনি কি বললেন যে আপনার ফ্যামিলিতে কি আছে, ফ্যামিলি বড় না ছোট? আই হ্যাভ এ ফ্যামিলি, তারপরে বললেন ফ্যামিলিতে পাঁচজন মানুষ আছে, তারপরে বললেন বড় না ছোট? এটা কি খুবই ছোট না? তখন আপনি কি বলবেন, যে কোনো একটা। মাই ফ্যামিলি ইজ নট ভেরি বিগ, মাই ফ্যামিলি ইজ স্মল, মাই ফ্যামিলি ইজ সিম্পল। ওয়েল, তারপর আপনি কি বলতে পারলেন, ফ্যামিলিতে কে কে আছে? মাই ফ্যামিলি মেম্বার্স ইনক্লুড মাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। বারবার প্র্যাকটিস করতে হবে, বাট মুখস্থ করা যাবে না, বাংলার মতো সিম্পল। এখন আপনি শুরু করেন, ফাদার নিয়ে প্রথমে কথা বলবেন, উনার পেশা বলবেন এবং উনি পরিবারে কি সাপোর্ট দেয়। মাদার নিয়ে কথা বলবেন, উনার পেশা বলবেন, উনি পরিবারে কি সাপোর্ট দেয়। দেখেন ব্রেন কিন্তু সাজানো, যে কিভাবে শুরু করবে তারপরে কি বলবে, এটাই মেন সিস্টেম। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। এখন আপনাকে, এটা কিন্তু সবাই আমরা বলি যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। অন্যভাবে ট্রাই করি, মাই ফাদার ওয়ার্কস এজ এ বিজনেস, মাই ফাদার ওয়ার্কস এজ এ বিজনেস ম্যান। মানে আমার বাবা বিজনেস হিসেবে কাজ করে। মাই ফাদার ওয়ার্কস এজ এ ব্যাংকার, এটা তো বিজনেসম্যানই বলতে হবে এরকম কিছু না। মাই ফাদার ওয়ার্কস এজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ওয়ার্কস এজ এ টিচার, মাই ফাদার ইজ ইনভলভ ইন বিজনেস, মাই ফাদার ইজ ইনভলভ ইন টিচিং। ওয়েল, মাই ফাদার আর্নস আওয়ার লাইভলিহুড, এটা কিন্তু একদম সিম্পল সবার জন্য ভাই, এটা কমন। মাই ফাদার আর্নস আওয়ার লাইভলিহুড, মাই ফাদার ইজ দ্য মেইন আর্নিং পারসন, এটাও কমন। আপনি খুব সিম্পলি বলে দিবেন, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ দ্য মেইন আর্নিং পারসন ইন আওয়ার ফ্যামিলি। ওয়েল, একটু বাড়িয়ে দিবেন। এখন ফাদারের রোল কি দেখেন, ফাদারের সম্পর্কে একটা দিয়ে ভার্ব দিয়ে দিব। ভার্ব কি দেখেন কিভাবে ইউজ করি। মাই ফাদার সাপোর্টস, এই যে সাপোর্ট করেন এইটাই ভার্ব। মাই ফাদার ওয়ার্কস ভেরি হার্ড, মাই ফাদার ওয়ার্কস ভেরি হার্ড, মাই ফাদার টেকস কেয়ার অফ আস, টেকস কেয়ার অফ আস, মাই ফাদার গাইডস মি। বুঝতে পারছেন? আপনি যখন আপনারই নিয়ে কথা বলুন বাবার সাথে মিলিয়ে, প্রথমে বাবা কি করেন, বাবার পেশা, তারপর সিম্পলি বলে দিলেন কি আমার বাবা কি সাপোর্ট করে ফ্যামিলিতে, আমার বাবা কি করে আমাকে গাইড করে, আমার বাবা কি করে আমাকে মোটিভেট করে। মাই ফাদার মোটিভেটস মি when I feel distracted, when I feel demotivated, when I feel demotivate. ওয়েল, এখন মা নিয়ে কথা বলবো। সিম্পল সিম্পল প্রসেস, কিন্তু আহামরি কিছুই রাখছে না, বাট এই সিম্পল করাটাই হচ্ছে মেন সিস্টেম। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, এটা প্রথমে সবার আগে আপনার মাথায় এটা আসবে না? মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। অন্যভাবে বলেন, মাই মাদার ম্যানেজ আওয়ার ফ্যামিলি, মাই মাদার
ম্যানেজ আওয়ার ফ্যামিলি। আপনারাও ট্রাই করবেন, জুড়ে জুড়ে বলবেন বাসার মধ্যে, একমাত্র এটাই সিস্টেম, জুড়ে জুড়ে বলা লাগবে। আচ্ছা আমি যদি বলি এইরকম একটা সিম্পল, বাই মাই মাদার ইজ এ হাউস মেকার, মাই মাদার ইজ এ হাউস মেকার, ওইটার মাধ্যমে কিন্তু হাউস ওয়াইফের আরেকটু স্মার্টলি বলা যায়। চলেন আরেকটা জিনিস, মাই মাদার ম্যানেজ আওয়ার হোম, মাই মাদার টেক্স কেয়ার অফ এভরিওয়ান, মানে আমার মা সবার, আমার মা কি করেন আমাদের সবার যত্ন নেন। মাই মাদার স্টেইজ এট হোম, আমার মা বাসায় থাকেন। বুঝতে পারছেন? এখন আপনি কি এটি বলা লাগবে হাউস ওয়াইফ কেন বলবেন? আপনার যদি মা টিচার থাকে আপনি বলবেন কি, মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ টিচার। তাহলে আপনার বাবাও টিচার, মাও টিচার, এইভাবে বলেন, মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার, মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার অ্যাজ ওয়েল অ্যাজ। এখন আপনার বাবাও ডাক্তার, মাও ডাক্তার, এইভাবে বলেন, মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ বলার কারণে কি হয়েছে, দুইবার বলা লাগতেছে না যে মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ টিচার, এরকম। আচ্ছা ভিডিওটা একটু বড় হবে, বাট এই ভিডিওটি যেন সর্বশেষ ভিডিও হয় আপনার জীবনের, মাই ফ্যামিলি নিয়ে যেন এটি আপনার জীবনের সর্বশেষ ভিডিও হয়। আর কোনো ভিডিও দেখা যাবে না, এরপরে মানুষকে শেখাবেন, নিজে প্র্যাকটিস করবেন। এইভাবে যদি আপনি প্রতিটা জিনিসকে শেখেন যে আমি আজকে শিখবো, জীবনের জন্য শিখবো, তাইলেই আপনার প্রগ্রেস হবে। মানে বারবার 14 দিকে দৌড়াদৌড়ি করলে হবে না আসলে। মাই মাদার ইজ ভেরি, তারপর একটা এডজেক্টিভ সেম বাবার মতো, আমার মা কি কেয়ারিং, আমার মা কি কাইন্ড, আমার মা কি বাবার মতোই সাপোর্টিভ। তো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, মাই মাদার ইজ ভেরি কেয়ারিং, মাই মাদার ইজ ভেরি কাইন্ড, মাই মাদার ইজ ভেরি সাপোর্টিভ, মাই মাদার ইজ ভেরি পেশেন্ট। সিম্পল। এখন চলে আসলেন কি, দেখেন আমি কিভাবে সাজাইলাম, একদম সিম্পল। তারপর এখন বাবা নিয়ে কথা শেষ, বাবা নিয়ে 2-3 লাইন বললাম, মা নিয়ে কথা শেষ, মা কি করে, মা কন্ট্রিবিউট করে ফ্যামিলিতে, মা আমাদের সবাইকে হ্যাপি রাখে, আমাদের সাথে থাকে, মা একজন হাউস ওয়াইফ, হাউস মেকার, হোম মেকার, কত কিছু। এখন আমরা সিবলিং নিয়ে কথা বলা শুরু করব। দেখেন আমার কয়জন, আচ্ছা সিবলিং নিয়ে কথা বলার আগে তো বলতে হবে কয়জন সিবলিং আছে। আই হ্যাভ ওয়ান ব্রাদার, আই হ্যাভ ওয়ান ইয়াঙ্গার ব্রাদার। আপনার যদি একটা ছোট ভাই থাকে, আপনার যদি একটা বড় ভাই থাকে কি বলবেন, আই হ্যাভ ওয়ান ইল্ডার ব্রাদার। আপনিও মনে মনে প্র্যাকটিস করবেন, বা মিউট করে জুড়ে জুড়ে প্র্যাকটিস করেন। আরেকটা সিম্পল সিস্টেম আছে, আই হ্যাভ এল্ডার সিস্টার, আই হ্যাভ সিবলিংস, আই হ্যাভ সিবলিংস মানে আমার ভাই বোন আছে, আই হ্যাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স। ওয়েল, এরপরে রিলেশনশিপ কি, আই এম ভেরি ক্লোজ টু। এখন আমি আমার সিবলিংস এর সাথে কেমন রিলেশন, বা আমি আমার পরিবারের মানুষের সাথে কেমন রিলেশন, চলেন বলি। আই এম ভেরি ক্লোজ টু মুখস্থ, মুখস্থ কি মানে এটার চান্স বলবেন, আই এম ভেরি ক্লোজ টু, আই এম ভেরি ক্লোজ টু মাই প্যারেন্টস, আই এম ভেরি ক্লোজ টু মাই মাদার, আই এম ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি, আই এম ভেরি ক্লোজ টু মাই ব্রাদার, আই এম ভেরি ক্লোজ টু মাই মাদার। এগুলো মানে কি বোঝাচ্ছে, আপনি কতটা ক্লোজ আছেন, কতটা মানে গভীর আপনাদের সম্পর্ক। ওয়েল আই শেয়ার এভরিথিং উইথ মাই ফ্যামিলি, আমি কি করি আমার পরিবারের সাথে সবকিছু শেয়ার করি। সিম্পল লাইন, আপনি ফ্যামিলি বললে এটা বলতে পারেন, এটা বলতে পারেন, আই হ্যাভ এ স্ট্রং বন্ড উইথ মাই ফ্যামিলি। এখন আপনি জীবনে যদি ভাই এগুলো প্র্যাকটিস না করেন, আপনি মুখ দিয়ে বলবেন কিভাবে? আপনি যে বাংলা আছে না, ওইটাও কিন্তু আপনি অনেকগুলোই বলতে পারবেন না যেগুলো আপনি জীবনে প্র্যাকটিস করছেন না। ওয়েল, ফ্যামিলির সাপোর্ট নিয়ে কথা বলবো, কিভাবে সাজাইছি, বাবা নিয়ে কথা শেষ, মা নিয়ে কথা শেষ, ফ্যামিলিতে কয়জন আছে বলা শেষ, বাবার কি অবদান, মার কি অবদান, এখন ভাই বোনের কথাও শেষ, এখন ফ্যামিলির সাপোর্ট নিয়ে কথা বলবো। ওয়েল, মাই ফ্যামিলি সাপোর্টস মি ইন এভরি সিচুয়েশন, কমন একটা লাইন, মাই ফ্যামিলি সাপোর্টস মি ইন এভরি সিচুয়েশন। বললাম না যে শুধু এইটা না, হাজার হাজার বাক্য বানাতে পারবেন পার্সন নিয়ে। মাই ফ্রেন্ডস সাপোর্ট মি ইন এভরি সিচুয়েশন, মাই ফ্রেন্ড সাপোর্টস, আর মাই ফ্রেন্ডস সাপোর্ট। ওয়েল, মাই ফ্যামিলি অলওয়েজ সাপোর্ট মি, বলেন মাই ফ্রেন্ড নিয়ে কথা বলতে গিয়ে, মাই ফ্রেন্ড অলওয়েজ সাপোর্টস মি, মাই ফ্রেন্ডস স্টে, মাই ফ্রেন্ড যদি বলেন মাই ফ্রেন্ড, তখন বলবেন মাই ফ্রেন্ড স্ট্যান্ডস বাই মি, মাই ফ্রেন্ড স্ট্যান্ডস বাই মি। এইটা হচ্ছে মেন সিস্টেম ভাই। এইভাবে না শিখলে আপনি হাজার হাজার বই পড়বেন, রিডিং পড়বেন, আসলে বাক্য ধরতে পারবেন না। আর বাক্য ধরতে না পারলে আসলে কথা বলতে পারবেন না। আমরা কিন্তু শুধু মাই ফ্যামিলি শিখতেছি না, যত বাক্য আছে এই ধরনের সব শিখে ফেলতেছি। ওয়েল, মাই ফ্যামিলি স্ট্যান্ডস বাই মি, মাই ফ্যামিলি হেল্পস মি অ্যালট। আপনি এখানে ফ্রেন্ড বসাই দেন, মাই ফ্রেন্ড হেল্পস মি অ্যালট, মাই ফ্রেন্ড হেল্পস মি অ্যালট, মাই ফ্যামিলি ইনকারেজ মি, বলেন মাই ফ্রেন্ড ইনকারেজ মি। ওয়েল, এখন একটা ইমোশনাল একটা ফ্রেম দিব। আই ফিল কেমন, আই ফিল সেফ, তার মানে কি এখানে একটা এডজেক্টিভ বসছে সেফ। আপনি দেখে দেখে কিন্তু এডজেক্টিভও চিনতে পারবেন, এই যে এডজেক্টিভ সেফ, কমফোর্টেবল, হ্যাপি, রিল্যাক্স। উইথ মাই ফ্যামিলি, দেখেন তো উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, মুখস্থ করার তো দরকার নাই যেটা, উইথ মাই ফ্যামিলি পরিবারের সাথে। আই ফিল সেফ উইথ মাই ফ্যামিলি, আই ফিল কমফোর্টেবল উইথ মাই ফ্যামিলি, আই ফিল রিল্যাক্সড উইথ মাই ফ্যামিলি, আই ফিল হ্যাপি উইথ মাই ফ্যামিলি, আই ফিল জয় উইথ মাই ফ্যামিলি। সিস্টেমটা বুঝছেন? এরপর আপনি কি করবেন, যখন যেটা মন চায় একই স্টেপে 20টা স্টেপ যাবে সাজাতে বলতে থাকবেন, যখন যেটা আসে। দেখেন আপনি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গেছেন। হামিদ ভাই সিস্টেম বুঝছেন? হ্যাঁ, এখন আপনি কিন্তু
মুখস্থ করলে হইতো না ভাই, এটাই সবচেয়ে বোকামি সিস্টেম। যে আমি যে এইভাবে সাজাইলাম প্রতিটা ৫টা ৬টা ভাবে শিখলাম, আমার কেউ বললো ফ্যামিলি নিয়ে কথা বলতাম, আমার ফ্লো আছে যে আমি আমার একটা পরিবার আছে, এরপরে কি বলবো, এরপরে কি বলবো, এরপরে কি বলবো, এরপরে কি বলবো। মুখস্থ যদি করেন আপনি মনে করে বলা লাগবে, আর এইভাবে শিখলে আপনি মনে করা লাগবে না, যখন যেটা মন চায় বলে দিবেন। ওয়েল, ডেইলি এখন হুম, হ্যাঁ 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 হ্যাঁ। সত্য সত্য, যে কেউ ভাই বলতে পারবে, যে কেউ বলতে পারবে, সত্য কথা। ডেইলি লাইফ নিয়ে এখন কথা বলবো। এখন এইভাবে যে ২০টা বলতে হবে এইরকম না, আগে মা বলি, আগে বাবা বলি, আগে ভাই বোন বলি, সমস্যা নাই তো, এটা প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনি মনে হবে যে আগে কারে বলা লাগবে। উই ইউজুয়ালি ইট টুগেদার, এই যে একটা ফ্রেম, উই ইউজুয়ালি মানে আমরা নর্মালি কি করি, উই ইউজুয়ালি ইট টুগেদার, উই ইউজুয়ালি স্পেন্ড টাইম টুগেদার। এই যে টুগেদারের আগে ইট, টুগেদারের আগে স্পেন্ড টাইম, টুগেদারের আগে টক, উই ইউজুয়ালি টক টুগেদার, মানে জাস্ট একটা ভার্ব বসাই দিবেন। উই ইউজুয়ালি, ভার্ব তো সারা জীবন শিখছেন, উই ইউজুয়ালি ওয়াচ মুভি টুগেদার, উই ইউজুয়ালি গসিপ টুগেদার, উই ইউজুয়ালি স্পেন্ড টাইম টুগেদার, উই ইউজুয়ালি ট্রাভেল টুগেদার। অভাব নাই, বাক্যর অভাব নাই আসলে। ওয়েল, ফ্যামিলির ভ্যালু কি দেখেন, ভ্যালু, মাই ফ্যামিলি টিচেস মি, আমাকে কি শিখাইছে, অনেক কিছু শিখায়, ডিসিপ্লিন শিখাইছে, এই যে ভ্যালু, এগুলো হচ্ছে ভ্যালু। মাই ফ্যামিলি টিচেস মি, এই জায়গার মধ্যে কি ভাবতেছেন মাই ফ্যামিলি টিচেস মি, না ভাবার দরকার নাই। মাই ফ্যামিলি টিচেস মি কি শেখায়, মাই ফ্যামিলি টিচেস মি অনেস্টি, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি। আপনি পুরো লাইন করে পড়বেন, মাই ফ্যামিলি টিচেস মি রেসপন্সিবিলিটি, আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন ভাই, বাধ্য হওয়া। ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট আপনার ফ্যামিলি, এটা তো বলতে হবে। ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট গিভস সাপোর্ট, family is important because it gives support, because it gives love, এই যে জাস্ট এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। My family is important, বা family is important because it gives security, it shapes our life, it shapes our life, it stays with us, এরকম। তারপরে কি, সিম্পল একটা কথা বলেন যে দেখেন কত বড় করে বলতে পারতেছি। সামটাইমস উই হ্যাভ প্রবলেমস, মাঝে মধ্যে আমাদের প্রবলেমস হয় কি নিয়ে, যে কোনো কিছু নিয়ে, বাট উই সলভ দেম টুগেদার, বাট উই সলভ, ছোট ছোট বাক্য, উই সলভ দেম কিভাবে, টুগেদার, একসাথে। আমি বলতে পারি না সামটাইমস উই ফেস প্রবলেমস বাট উই সলভ টুগেদার, মানে কি আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি, সামটাইমস উই ফেস প্রবলেমস সাম প্রবলেমস, হ্যাভরে সাম বানাই দিছি, বাট উই সলভ টুগেদার, হাজার হাজার বাক্য বলতে পারবেন যখন জানি না মন চায়। Sometimes we disagree, আমার ফ্রেন্ডের নিয়ে কথা বলছিলাম, sometimes we disagree but we respect each other, well, sometimes I disagree with him but I respect him, but we respect each other, something like that. Sometimes we argue, মানে তর্ক করি, but we stay united, মানে আমরা আর্গিউ তর্ক করি বাট আমরা একত্রে থাকি। এই ধরনের বাক্য প্রচুর প্র্যাকটিস করলে আপনার মুখ দিয়ে বার হবে। শেষ। পার্সোনাল ফিলিং নিয়ে একটু বলবো, আই এম প্রাউড অফ মাই প্যারেন্টস, আই হ্যাভ প্রাউড অফ মাই ফ্রেন্ডস, আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি। যখন যারা নিয়ে কথা বলবেন, ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আপনি বানাতে পারবেন এখন। যদিও আমরা ট্রাই করবো অন্যগুলো সেম ভাবে ফ্রেন্ড নিয়ে শেখা, এবং আরো অন্য কিছু হোম টাউন নিয়ে শেখা সেম স্টাইলে। এবং এটা বারবার বলতেছে, আইএলটিএস স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3, হাজার হাজার বাক্য বলতে পারবেন, 2-3 মিনিট কথা বলতে পারবেন, এরকম সিস্টেম। আই ওয়ান্ট টু সাপোর্ট মাই ফ্যামিলি, আই ওয়ান্ট টু টেক কেয়ার অফ মাই প্যারেন্টস, এরকম। শেষ। এরপর আমরা কি করবো, একটা শর্ট সেন্টেন্স দেখবো, লং সেন্টেন্স দেখবো। আমি প্রথমে বলতে পারি আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, এখন যদি বড় করতে চাই, ওয়েল মিডিয়াম, মাই প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ এন্ড কেয়ারিং। আই হ্যাভ এ স্মল ফ্যামিলি বলবো, তারপরে মাই প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ এন্ড কেয়ারিং, উই শেয়ার আওয়ার হ্যাপিনেস এন্ড প্রবলেমস টুগেদার, মাই ফ্যামিলি প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন মাই লাইফ। এই সবগুলো কিন্তু উপরে শেখানো হয়েছে, তো প্রতিটার আপনি 20 বার, 10 বার, 25 বার, যতবার ইচ্ছে পড়তে থাকবেন, যতক্ষণ না আপনার জন্য ইজি হচ্ছে। তারপরে কি ফাইনাল একটা কি দিছি, ওইটা আমরা এখন পড়াবো না, কারণ প্রতিটা লাইন পড়ানো হয়েছে, আপনারা ওইটা পড়বেন এখানে। এরপর আমরা ভোকাবুলারি শিখলাম, সাপোর্টিভ মানে সহায়ক। কত মিনিট হয়ে যাচ্ছে, আচ্ছা আমরা 20 মিনিটের মতো কেয়ার করে দেবো। সাপোর্টিভ মানে সহায়ক, কেয়ারিং মানে যত্নশীল, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। শব্দের শেষে যদি টিওয়াই পান, ওইটা সবসময় নাউন হয়ে যাবে, মনে রাখবেন। বন্ড মানে সম্পর্ক, ইনকারেজ মানে উৎসাহ, মোটিভেট মানে অনুপ্রাণিত করা, লাইভলিহুড মানে জীবিকা, ম্যানেজ মানে পরিচালনা করা, গ্রেটফুল কৃতজ্ঞ, ইউনাইটেড বা ইউনাইটেড ঐক্যবদ্ধ, ডিসএগ্রিমেন্ট মতবিরোধ, রেসপেক্ট সম্মান, সিকিউরিটি নিরাপত্তা, ভ্যালিউ মূল্যবোধ। সেম সিস্টেম, ফ্রেন্ডের ক্ষেত্রে আপনি বলতে পারবেন, টিচারের ক্ষেত্রে বলতে পারবেন, নিজের সম্পর্কেও বলতে পারবেন। ওয়েল, ইন্ট্রোডাকশন, মাস্টার, আমাদের এটা শেষ হয়ে গেল। আর আগেই বললাম এটি একটি স্ক্রিনশট রেখে নিতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মনে হয় না আসলে এইভাবে মাই ফ্যামিলি কখনো শিখছেন, সারা জীবন মুখস্থ করছেন আই হ্যাভ এ ফ্যামিলি, উই লিভ টুগেদার, সামথিং লাইক দ্যাট। কমফোর্টেবল ফিল করেন এটা নিয়ে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আজকে এখানেই রাখি। আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন।
আর আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আসসালামু আলাইকুম।